আমার এই চ্যানেলটির নাম পঞ্চানন প্রামাণিক। তো এত পরিবর্তন কিভাবে? চলুন, আমি সুমিতা চলে এসেছি। তো দেখালাম আমাদের এত বড় বাড়ি। আর চলো, এত কিছু দেখানোর পর তো অবশ্যই আমাকে অনেকেই অনেকভাবে কমেন্ট করে যে এত সুন্দর, খুব ভালোভাবে হয়েছে, তোমরা এত সুন্দর বাড়ি বানিয়েছো, খুবই ভালো। কিন্তু কিভাবে এত সুন্দর, এত এই কয়েকদিনের মধ্যে কিভাবে পরিবর্তন হলাম, তো চলো দেখাই তোমাদের কাছে। তো এই যে দেখো, এই তো বাড়ি, যেটা কিনা একদম স্মুথ, কখনো ভাবিনি। আর এই স্মুথ বাড়িটা বানানোর জন্য অনেক পরিশ্রম হয়েছে, অনেকভাবে আমরা কষ্ট করেছি। তো কিভাবে এত সুন্দরভাবে পরিবর্তন হয়েছে আমার, তো দেখো এই যে এই সিলিংটা আমার একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা একদিন আমি তোমাদের দাদাভাইকে বললাম যে বাড়ি তো হচ্ছে, কিন্তু একটা ফল সিলিং হলে ভালো হতো। অনেক ইউটিউবারদের দেখেছি তারা নতুন নতুন বাড়ি বানিয়ে অনেক কিছু করছে, তো আমার কি হবে না? তো সেটা যে স্বপ্নে পরিণত হবে সেটা ভাবিনি, বা বাস্তবে পরিণত হবে সেটা ভাবিনি। তো দেখো কত সুন্দর লাগছে না? আমাকে তো খুবই ভালো লাগছে এই ডিজাইনটা। এখানে একটা ঝাড়বাতি বসবে, এই যে এইখানটা যে ফাঁকা দেখতে পাচ্ছ, আর এখানটাও একটা ঝাড়বাতি বসবে, আর এখানটা তো ফ্যান লাগানোই আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে বাড়ি, এই বাড়িটা বানানোর জন্য অনেক পরিশ্রম হয়েছে, অনেক কষ্ট হয়েছে তার সাথে। আর কিভাবে এত পরিবর্তন হলাম এই কয়েকদিনে, সবই কিন্তু আমার গোপালের ইচ্ছা বা গোপালের বাড়ি, গোপালের ভালোবাসা, তোমাদের ভালোবাসাতে। হ্যাঁ, অবশ্যই বাড়ি থেকেও টাকা লাগানো হয়েছে, এই নয় বলছি না যে আমার ইউটিউব থেকেই লাগানো হয়েছে, না, ইউটিউব থেকেও দেওয়া হয়েছে, ফেসবুক থেকেও দেওয়া হয়েছে, তার সাথে তোমাদের দাদা ভাইও কিন্তু অনেকখানি পরিশ্রমও করেছে, টাকাও লাগিয়েছে এই বাড়িটা বানানোর জন্য, অনেক পরিশ্রম। আর এই বাড়িটা তোমরা দেখতে চাও, এই যে এই মানুষটার জন্য, এই মানুষটা কিন্তু অনেক অনেক পরিশ্রম করেছে। আর আমি একদিন শুধু বলেছিলাম যে আমার কি ফল সিলিং হবে না, তো সেটাকে বাস্তবে পরিণত করেছে। তো বলো, তুমি কিছু বলো। বানালাম, মনের তো ইচ্ছা সবই কিছু আছে, কিন্তু যতক্ষণ না আমি কাজে কথায় মিল করতে পারি, আমার নিজের উপরেই ভরসা থাকে না কেন, যত ভাবি এইটা করব, কিন্তু কোনো একটা বাধা চলে আসলো, সেই জন্যে আমি সাকসেস হলাম। তাই বন্ধুরা আপনাদেরকে সব দেখাতে পারলাম, নাহলে কিন্তু আমি আগে দেখাতে পারিনি। কেন, যতক্ষণ না আমি কমপ্লিট করি ততক্ষণ দেখাতে চাইছিলাম না। তো আজকে আমি কমপ্লিট করেছি, তাই দেখালাম। কেন, কাজে কথায় মিল থাকতে হবে, নাহলে কিন্তু কোনটাই সফল হবে না। তো বন্ধুরা সঙ্গে থাকুন। এটাই হচ্ছে আমাদের পরিবর্তন। আগে কি ছিলাম, এখন কি হয়েছি, এখন কিভাবে আমরা রয়েছি, সবাই সেটাই ভাবে যে আগে মানে আগের থেকে এখন কি পরিবর্তনটা হয়েছে, এটাই পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা আমরা কখনো ভাবিনি, আর সেটা হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসা, গোপালের আশীর্বাদ, এমন বড়দের আশীর্বাদ না থাকলে কখনো হয় না। তো এই যে এত সুন্দর বাড়ি, এত সুন্দর এই যে সিলিংটা, এই সিলিংটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? হাওয়া বাতাস আসবে। আর এইটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ। আর এইগুলো কিন্তু সব পরিষ্কার করে কে জানো? এই যে এটা করলে মনের মধ্যে অনেক খুশি ভাব আসে যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হই। আমি এর আগেও দেখেছিলাম, তুলসী মাও পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এর আগেও দেখেছিলাম যে আমি এটা পারি না, কারণ আমার সময় হয়ে ওঠে না, সকাল সন্ধ্যে। হ্যাঁ, ইচ্ছে হলে কিন্তু সবই পারা যায়, কিন্তু হয়নি। আর এই যে তোমাদের দাদাভাই কিন্তু এই সব পরিষ্কার পরিচ্ছন্ন সবই করে। তুলসী মঞ্চের চার সাইডে ঘোরা যায় এইভাবে। আর এখন বৃষ্টি পড়ছে, এটা দিয়ে দেখুন বন্ধুরা, এই তুলসী মঞ্চের চার সাইডে ঘুরে যখন আমরা সন্ধ্যে দিই কিছু করি, তার আনন্দই আলাদা। যে সতী তুলসীর সাইডে আমরা সব সময় রয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পরিষ্কার। ঘরগুলো দেখো বন্ধুরা, চকচক করছে একদম। এইটাই হচ্ছে পরিবর্তন। আমি পরিবর্তন, হনুমান জি বসে আছে তুলসী মঞ্চের সাইডেই আমাদের হনুমান। আমি পরিবর্তনের কথা বলছি যে আমাদের কি পরিবর্তন হয়েছে। 1 বছর আগে কি ছিলাম, এখন কিভাবে পরিবর্তনটা হয়েছে। এই দিকটা পুরো রোড রাস্তা, 3 দিকে রাস্তা খোলা মেলা। এই যে ঢালাই রোড দেখতে পাচ্ছেন, ওই দিকটাও ঢালাই রোড, দেখি তো। আর এইদিকে দোতলায় উঠবার সিঁড়ি আছে, এই যে আমি হ্যাঁ, হ্যাঁ। আর এইদিকে এটাই, হ্যাঁ, আমি দেখিয়েছি, তাও আরেকবার দেখাচ্ছি।
কারণ তার ছেলে বলেছে। এটা হচ্ছে আমার শ্বশুরমশাই, আমার শ্বশুরমশাই, এটা হচ্ছে আমার আর বন্ধুরা আপনি যে আপনারা বলতেন কি করে দাদা ভাই ওইটা দেখে দাও সাইনবোর্ডটা, বলো কি করে। এই দেখো আমাদের বাড়ি সাজানো গুছানো সব কিছুই কিন্তু তোমাদের দাদা ভাইও করে, আমিও করি, দুজনে মিলেই কিন্তু কাজটা আমরা পুরো ঘরটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখেছি। আর সত্যি তাই, এই যে এত সুন্দর ফল সিলিং, এত সুন্দর বাড়ি, একদম সবাই খুশি, আমার পরিবারের সবাই খুশি। জানি না আশেপাশে আমার আত্মীয় স্বজন, আমার পরিবার, মানে আমার সবাই কতটা খুশি। মা সোনামা তুমি কতটা খুশি হয়েছে বলে তোমার? অনেক খুশি। আর আমার মানে বাপি তো ঘুমোচ্ছে, মানে ওনার তো ঘুমোচ্ছে, তো যাই হোক সেও তো অনেক হ্যাপি। আর তোমরাও অনেক সুন্দর, অনেক হ্যাপি, এত সুন্দর বাড়ি এত সুন্দরভাবে সাজানো। মন কার যদি খারাপ থাকে সেইখানটা এসে দাঁড়ালে তার মন অটোমেটিক ভালো হবে। এই দিকটা মন ভালো রাখার রুম, এইটা এই দিকটা মন খারাপ থাকবে যখন এই দিকটা তাকালেই মন ভালো হয়ে যাবে। কেন এইটা একটা ভালো সিনারিও, যেমন এই দিকটা আছে খোলামেলা জায়গা, যতগুলো হাওয়া দরকার হলে এটা খুললেই হাওয়া পাবে। এটা হচ্ছে পরিবর্তন। আমি একটু আগে কি বলছিলাম যে আমাদের কি পরিবর্তন হয়েছে, এইটা পরিবর্তন হয়েছে। এটা খুললে হাওয়া বাতাস আসবে, ঘরের মতো হাওয়া আসবে, যাতে ঠান্ডা পেয়ে যাবে। হ্যাঁ। এদিকে সিনারি পুরো ভর্তি আছে, এদিকটা কোনোদিন ঘর বাড়ি হবে না, খুলো মানে একদম হয়তো 400 ফুট মতো এরিয়া খালি পড়ে আছে একদম। হ্যাঁ, তো হাওয়া বাতাস আসবে, খোলা জায়গা, খোলামেলা সবাই চায়, তো আমাদের এই বাড়িটা একদম পুরো খোলামেলা। এই দিকটা আমার সাহসী মা বসে আমাদের সোনামা তো এইখানটাই প্রায় 24 ঘন্টা কাটিয়ে দেয়। পড়াশোনা করো বলো, যা কিছু তার ভিডিও এডিটিং বলো, ঘরের কাজ বলো, দেখাশোনা বলো, সব সময় এটাই করে। তো আর এই যে এত বড় বাড়িটা বানিয়েছে কিসের জন্য বলো তো? আমার গোপালের বাড়ি, তাই না? আমার গোপালের বাড়ি, যেখানে আমার গোপাল রয়েছে সেখানে তো তার বাড়ি এরকম হতেই হবে। তার এই যে অনেক পরিশ্রম করেছে আমাদের দাদা ভাই এই বাড়িটা তৈরি করার পিছনে, অনেক পরিশ্রম করেছে। আর সেটা মানে কি বলবো, শুধু টাকা থাকলেই হয় না, টাকা থাকলে হয় না, ভাগ্যে থাকা চাই। আর সেই ভাগ্যটাই আমার পরিবর্তন করেছে, আমার সাথ দিয়েছে এই যে এত সুন্দর একটা বাড়ি, এত সুন্দর, যেখানে স্বর্গ বাস করছে। মানে আমাকে নিজেকে মনে হয় যে আমি স্বর্গে বাস করছি। হ্যাঁ, যেটা আমি কখনো স্বপ্নে ভাবিনি। একদিন আমার মাথার উপরে জল পড়তো, সেইটা আমার শ্বশুরমশাই কিন্তু দেখে গেছে। আমার শ্বশুরমশাই আজ নেই, আমার শ্বশুরমশাই মারা গেছেন। আমার বাবা মা নেই, বাবা মা মারা গেছেন, কিন্তু একদিন উনিও দেখে গেছেন আমার বাড়িতে ঘরে জল পড়ছেন, উনি ছাতা নিয়ে বসে থাকতেন। আজ এত সুন্দর বাড়ি হয়েছে, আমার শ্বশুরমশাই দেখতে পাননি। আমার শ্বশুরমশাইয়ের একটু ছবিটা দেখাই এখানে। এই দেখো আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, ওনারা আজ 2 বছর হয়ে গেল না? হ্যাঁ, প্রায় ধরুন না 2 বছর হয়ে গেল ওনারা নেই, মারা গেছেন। আমাদের মাথার উপর থেকে আশীর্বাদ চলে গেছে, তো ওনাদের আশীর্বাদ পেয়েছি বলেই কিন্তু আজকে এত সুন্দরভাবে একটা বাড়ি তৈরি করেছি। আর বাইরেও যেমন শৌখিন, ঘরেও সেইরকম শৌখিন। আর এই যে শুধুমাত্র এই মানুষটা অনেক পরিশ্রম করেছে, অনেক, কারো কথায় কান না দিয়ে। যে কোনো কাজে সব কাজে পরিশ্রম করতে হবে। একটা ইউটিউব চ্যানেলও কিন্তু বানাতে গিয়ে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এই যে চ্যানেলটা আজকে ভিডিও বানাচ্ছি, এই চ্যানেলটা তৈরি করতে কিন্তু আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, যেটা আমাকে ওই মানুষটাই কিন্তু সাথ দিয়েছিল, আর কেউ সাথ দেয়নি। যে তুমি বানাও, তুমি করো, তুমি নিজের পরিচয় নিজে তৈরি করো। তো সেই নিজের পরিচয় আমি নিজে তৈরি করেছি নিজের পরিশ্রমে। আর বন্ধুরা এই যে আমাদের তুলসী গাছ, এটা আমার খুব, হ্যাঁ, এই যে এইখানটাও দেখতে পাচ্ছ, এইখানটাও মানে পুরো খুব সুন্দরভাবে করা হয়েছে। এই তো এইটা হচ্ছে আমাদের সিঁড়ি, মানে দোতলা থেকে নিচে নামবার জন্য এটা আমাদের সিঁড়ি। এই দেখো, আগে ছিলাম এখানে, আমরা এখানে থাকতাম। দোতলা থেকে নিচে চলে আসলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করার জন্য। আর তোমাদের দাদা ভাই পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছে, আমি ক্যামেরা করছি, ক্যামেরার পেছনে কিন্তু আমি তোমাদের সঙ্গে সব কিছু দেখাচ্ছি। এই যে তোমাদের দাদা ভাই ওই পাশটা দেখালো, ওই পাশটা একটা ভাড়ায় থাকে। আর এই যে এত বড় বাড়ি, ওই বাড়িটার ওপরে মানে দোতলার উপরে আমরা থাকি। এই যে দোতলাটা উপরে দেখতে পাচ্ছ, জানলাগুলো লাগানো আছে, ওটা আমরা থাকি। আর নিচে যে জানলাগুলো দেখতে পাচ্ছ,
এগুলোতে সব ভাড়াই বসেছে। আর এই যে পুরো নিচটা কিন্তু ঢালাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখানটা কিন্তু আগে এবড়ো খেবড়ো থাকতো। আর এই এত সুন্দরভাবে একটা বাড়ি তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম লাগে। আর এখানে ফুল গাছ সব কিছুই লাগানো আছে নিচে। আর এইটাই হচ্ছে আমাদের বাড়ি, আমার গোপালের বাড়ি, পঞ্চানন প্রামাণিক চ্যানেলের বাড়ি। আর এটাই হচ্ছে ওনার পরিশ্রম। তো দেখতে দেখতে সন্ধে ঘনিয়ে গেল, চলো তোমাদের সাথে শেয়ার কর। আর এই এখন সন্ধে দেওয়া চলছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অবশ্যই কি ভালো লাগলো আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার এখানে সন্ধ্যা দেওয়া হচ্ছে। এখন এই সন্ধেবেলার এই রকম ধরনের আমার পরিবেশ এইরকমভাবে দেখতে লাগে। তো দেখা হবে নতুন নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে পঞ্চানন প্রামাণিক চ্যানেলে সুমিতা হাজির হয়ে যাবে। অবশ্যই আপনার এত সুন্দর সুন্দর কমেন্টে আর লাইকে আমাকে অনেক মোটিভেট করে আর একটা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আনার জন্য। সবাই ভালো থাকবেন, রাধে রাধে।